নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ইত্যাদি সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ কোন বিধি লঙ্ঘনে কী শাস্তি হবে এটা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ করা নাই। আমরা সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিতে বলেছি। এই যে বিষয়টি ঘটে চলেছে এগুলো থেকে উত্তরণের জন্য আমরা ওনাদেরকে প্রস্তাব করেছি যে ওনারা যেন দিনের মধ্যে যে কোনো একটি সময় নির্ধারণ করে দেন, যেই সময়ে সকল সংগঠনের প্যানেলের প্রতিনিধিরা ওনাদেরকে তাদের সারাদিনের যে বক্তব্য সেটা সে পেশ করতে পারে। তখন তারা একসাথে আলোচনা করে একটা সিদ্ধান্ত নেন। একজনের কথা সিদ্ধান্ত নিচ্ছেন, আবার আরেকজনের কথা সেখান থেকে সরে আসছেন, আবার আরেকজনের কথা সেটাতে আবার ফেরত যাচ্ছেন। এই জিনিসগুলো কোনোভাবে ভোটারদেরকে এবং জনগণকে ঠিক বার্তা দিচ্ছেন না। কারণ নির্বাচন কমিশন তো অনেক গুরুতর একটি বডি, এখানে তাদেরকে আরও তাদের প্রতি আস্থা থাকাটা আমাদের জন্য খুব জরুরি, এবং এটা শুধু ঢাকা বিশ্ববিদ্যালয়ের জন্য না, সারা বাংলাদেশের রাজনীতির জন্যই অত্যন্ত জরুরি একটা বিষয়। এছাড়া আমরা দেখেছি যে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন ইত্যাদি সম্পর্কে যথাযথ ব্যবস্থা নেওয়া হচ্ছে না, কারণ কোন বিধি লঙ্ঘনে কী শাস্তি হবে এটা কোথাও সুস্পষ্টভাবে উল্লেখ করা নাই। এই জিনিসগুলো উল্লেখ করতে হবে এবং এই জিনিসগুলো উল্লেখ করার পরে সেই অনুযায়ী ব্যবস্থা নিতে হবে। আপনি কাউকে জানাবেন না কিন্তু ব্যবস্থা নেবেন, তাহলে কিন্তু হবে না। তার মানে স্টেক হোল্ডারদেরকে জানাতে হবে নিয়মিত যে এই ঘটনা ঘটলে এই শাস্তি ব্যবস্থা করা হবে। তার ফলে এই জিনিসগুলো আমরা তাদেরকে বলতে চাচ্ছি যে স্বচ্ছতা যেন তারা নিশ্চিত করেন। এছাড়া নির্বাচনের দিন দায়িত্ব পালনে যে সমস্ত শিক্ষক কর্মকর্তা কর্মচারীদেরকে যুক্ত করা হবে, তাদের নির্বাচনের প্রক্রিয়ার মধ্যে যেন স্বচ্ছতা থাকে এবং কোনো ধরনের বৈষম্য করা না হয়, সেটাও আমাদের একটা দাবি। এছাড়া আমরা সাইবার বুলিং বন্ধ করার জন্য উদ্যোগ নিতে বলেছি এবং হাইকোর্টে একজন প্রার্থীর রিটের পরিপ্রেক্ষিতে সেই নারী প্রার্থীকে নিয়ে সমাজবিজ্ঞান বিভাগের একজন ছাত্র ফেসবুকে পোস্টকে কেন্দ্র করে আমরা দেখতে পেয়েছি যে তিনি গণধর্ষণের হুমকি দিয়েছেন। যদিও পরবর্তীতে তিনি ক্ষমা চেয়েছেন বলেও আমরা জানতে পেরেছি, কিন্তু এটা একটি হেইট ক্রাইম এবং এই ক্রাইমটি যৌন নিপীড়ন হয়েছে এবং এই নিপীড়নটির একটি যথাযথ প্রক্রিয়াগতভাবে শাস্তি দেওয়া প্রয়োজন। সেই কারণে আমরা মনে করি যৌন নিপীড়ন বিরোধী সেলকে এই বিষয়ে যথাযথ ব্যবস্থা নিতে হবে এবং এই বিষয়ে একটা তদন্ত কমিটি করা হবে, সেটা জীবনে আলোর মুখ দেখবে না। এই পুনরাবৃত্তি আমরা চাই না। আমরা বরং দেখতে চাই যে এই একটি কেসের ক্ষেত্রে যেখানে সকলে একমত হয়ে এই বিষয়টিকে প্রতিহত করেছেন, কারণ এটা একটা কোনো চট করে বলে দেওয়ার মতো কথা না, চিন্তা না করে বলে দেওয়ার মতো কথা না। এটা একটা গভীর মিসোজিনির বহিঃপ্রকাশ। সেই গভীর মিসোজিনির যে বহিঃপ্রকাশ সেটাকে মেনে নিতে পারি না এবং ঢাকা বিশ্ববিদ্যালয়কে এই বিষয়ে দৃষ্টান্ত হিসেবে দাঁড়াতে হবে।